ইউরোপের মাটিতে এক অদ্ভুত উত্তেজনার রাত। সেরাভালের সান মারিনো জাতীয় স্টেডিয়াম তখন আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। রেফারি প্রাণভয়ে মাঠ ছাড়ার উপক্রম করছেন। অতিরিক্ত সময়ের বাঁশি বাজার পর লাল সবুজ জার্সি পরা একজন ফুটবলারের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোরবোর্ড তখন যা দেখাচ্ছে তা ইউরোপিয়ান ফুটবলের জন্য এক বিশাল ধাক্কা। যারা ভেবেছিলেন ছোট্ট একটি এশিয়ান দেশের বিপক্ষে হেসে খেলে জিতবে স্বাগতিকরা, তারা কি জানতেন এই 90 মিনিটে কি এক অবিশ্বাস্য নাটক অপেক্ষা করছে? 5 জুনের এই লড়াইয়ে প্রথম থেকেই চোখে চোখ রেখে কথা বলতে শুরু করে সফরকারী দলটি। ঘড়ির কাঁটায় তখন মাত্র 19 মিনিট। পুরো স্টেডিয়ামের বুক কাঁপিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তপু বর্মন। 1-0 গোলের সেই লিড ইউরোপিয়ান দলটির ইগোতে চরম আঘাত হানে। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। ঠিক 12 মিনিট পর অর্থাৎ 31 মিনিটে নিকোলা গিয়াকোপেত্তির শটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় স্বাগতিকরা। এক স্কোর লাইনে প্রথমার্ধ শেষ হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন দ্বিতীয়ার্ধে হয়তো চাপের মুখে খেই হারিয়ে ফেলবে লাল সবুজ শিবির, কিন্তু আসল চমক তখনও বাকি। দ্বিতীয়ার্ধের প্রতিটি মিনিট যেন স্নায়ুর চরম পরীক্ষা নিচ্ছিল। ঘড়ির কাঁটা যখন ঠিক 85 ছুঁয়েছে, তখনই শুরু হয় সেই জাদুকরী মুহূর্ত। বক্সের বাইরে থেকে নেওয়া হামজার এক দুর্দান্ত ফ্রি কিক। বল বাতাসে ভাসতেই বিশ্বনাথের অবিশ্বাস্য এক রিভার্স কিক। প্রতিপক্ষের রক্ষণভাগ যখন পুরোপুরি দিশেহারা, ঠিক তখনই শূন্যে ভেসে আলতো মাথায় বল জালে জড়িয়ে দেন সেই টপু বর্মন। 2-1 ব্যবধানে লিড। গোলরক্ষককে বোকা বানিয়ে বল যখন জালে জড়াচ্ছে, ডাগআউটের উল্লাস তখন বাঁধ ভাঙা। কিন্তু ফুটবলে নাটকের তো আর শেষ নেই। লিড নেওয়ার কয়েক মুহূর্ত পরেই গোলপোস্টের নিচে এক চরম অসাবধানতা। মিতুলের হাত ফসকে বল যখন সাদা দাগ পেরিয়ে ভেতরে ঢুকে যাওয়ার উপক্রম, তখন গ্যালারিতে চরম উৎকণ্ঠা। কিন্তু হার না মানানা মানসিকতায় শেষ ভগ্নাংশে মাটি কামড়ে শূন্যে ঝাঁপিয়ে থাবা মেরে বল আটকে দেন মিতুল। নিশ্চিত ড্রয়ের হাত থেকে বেঁচে যায় গোটা দল। গ্যালারিতে বসে থাকা সমর্থকদের জন্য মুহূর্তটি ছিল শ্বাসরুদ্ধকর। বুকের ধুকপুকানি যেন থেমে যাওয়ার জোগাড়। ইউরোপের মাটিতে একটি দলের বিপক্ষে লিড ধরে রাখার এই লড়াই শুধু পায়ের স্কিলের ছিল না, ছিল বুকের পাটার। অতিরিক্ত সময়ে সেই হার না মানার জেটটাই যেন কাল হলো প্রতিপক্ষের জন্য। একটি ইউরোপিয়ান দল নিজেদের ঘরের মাঠে হার মানতে পারছে না, আর সেই চরম হতাশা থেকেই হামজার উপর শুরু হয় সেই কুৎসিত ধাক্কাধাক্কি। জয়ের আনন্দ আর প্রতিপক্ষের রোশানালো সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য। একটি ইউরোপিয়ানকে তাদেরই ঘরের মাঠে কাঁদিয়ে 2-1 ব্যবধানে এই ঐতিহাসিক জয় প্রমাণ করে দিল মাঠের বাইরের শক্তি দিয়ে মাঠের ভেতরের জেদ মাপা যায় না। তপু, হামজা, দা বিশ্বনাথ আর মিতুলরা বুঝিয়ে দিলেন শেষ বাঁশি বাজার আগে কোনো কিছুই শেষ হয় না। তবে প্রশ্ন হলো, রেফারির ওপর চড়াও হওয়া আর এই চরম আগ্রাসনের পর সান মারিনোর খেলোয়াড়দের বিরুদ্ধে কি কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে?